আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন আপনারা সবাই? আপনাদের জন্য আমি আজকে একটা ছিটা রুটি রেসিপি নিয়ে আসছি। প্রথম দেখুন এখানে ব্লেন্ডারের ভিতরে আমি বেশি করে আল্লাহ চাল গুঁড়া করে নিছি। আর সুন্দর করে আল্লাহ চালটা গুঁড়ি করে তারপরে কিন্তু আমি নিয়ে আইছি। তা আমি কিন্তু এখানে দেখুন একটু ব্লেন্ডারটা ধুইয়া তারপরে আমি কিন্তু এখানে পানি দিয়ে দিলাম। তো আমি এখানে পানি দিয়ে এটা করছি আর স্বাদ মতন একটু লবণ দিয়া এখন ভালো করে আমি ব্যাটারটার একটু করে নিমু, ফেটটা নিমু। আর ব্যাটারটা সুন্দর করে যেটুকু পানি লাগবে ওই আন্দাজে পানি দিয়ে তারপরে কিন্তু আমি ফেটটা নেব। তো আমি দেখুন এদিকে বারবার ভালো করে একটু ব্যাটারটা ফেটতাছি লবণটা গলা পর্যন্ত। আর একটু পানি দিলাম। আর এই ব্যাটারটা কিন্তু একটু পাতলা করে গুলতে হয়। ছিটা রুটির ব্যাটার কিন্তু বেশি গাঢ় গুলতে হয় না, পাতলা করে গুলতে হয়। তো আমি কিন্তু দেখুন এইভাবে করে বারবার আমার থেকে যদি পানি লাগে তো দিমু। তো আর একটু পানি লাগছে আমি দিছি, দিয়ে কিন্তু সুন্দর করে ব্যাটারটা যখন গুলো হয়ে যাব একটা সাইডে আমি রেখে দেবো। তো দেখলাম যে লবণটা ঠিক আছে না, হ্যাঁ লবণটাও ঠিক আছে। এখন ব্যাটারটা সুন্দর করে এদিকে আমি ফেটা হয়ে গেছে ভালো করে। তা আর একটু পানি আমি এখানে দিছি। আমি কিন্তু অল্প অল্প পানি দিয়ে কিন্তু ব্যাটারটা গুলতাছি যাতে বেশি না হয় পানিটা। তো দেখুন আমি এমনি করে একটা বোতল ছিদ্রি করে নিছি। তো আপনারা দুই রকমে আমি আজকে এই ছিটা রুটিটা বানায় দেখামো। একটা বোতলের মধ্যে বইরা তারপরে একটু তেল আমি পুচ্চা তারপরে কিন্তু এইভাবে করে দেখুন ছিটা রুটিটা দিয়া তারপরে কিন্তু আমি বানানো আপনাদের দেখামো। তো আমার এই ছিটা রুটি রেসিপিটা যাদের পছন্দ তারা লাইক সাবস্ক্রাইব দিয়েন, প্লিজ আমার ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিন আর সাবস্ক্রাইব করে দিন। আর এইভাবে একবার হলো ছিটা রুটি বানায় খেয়ে দেখেন অনেকই মজা লাগবে। তো আমি কিন্তু আজকে এই ছিটা রুটি গরু মাংস দিয়ে খাওয়ার জন্য বানাইছি। তো দেখুন এইভাবে করে যখন সুন্দর করে হয়ে গেছে আমি উল্টাইয়া তারপরে কিন্তু রুটিটা উঠাই দেবো। তো একটা প্লেটে রেখা আমি আপনাদের আরও একটা ছিটা রুটি দেখাইতেছি। তো আমি ওই তেনাটা দিয়ে আর একটু তেল পুচ্ছে দিয়ে তারপরে কিন্তু আবার আমি একটা ছিটা রুটি বানান দেখাইতেছি আপনাদের। তো আমি কিন্তু এইভাবে করে দুইটা রুটি বোতলটা দিয়ে বানাইলাম। তো দুইটা রুটি বোতল দিয়ে বানাইয়া তারপরে হাত দিয়েও আপনাদের দেখাই দিব কীভাবে বানাইতে হয় হাত দিয়া। তো দেখুন এদিকে কিন্তু ছিটা রুটি এটা হয়ে গেছে। আর হাতের মধ্যে এইভাবে করে নিয়ে খালি হাতটা ছিটা করে দিলেই কিন্তু ছিটা রুটি হয়ে যায়। তো যার যেইভাবে সুবিধা ওইভাবে বানায়েন। তা আমি কিন্তু এইভাবে বানাইছি। তা আমার দেখুন এদিকে সবটি ছিটা রুটি কিন্তু হয়ে যেতেছে। আর যখন হয়ে যাব আমি কিন্তু উঠাই দেবো। এখন এই রুটিটা উঠাই দেবো। তো দেখুন এই রুটিটাও সুন্দরভাবে হয়ে গেছে ছিটা রুটি। আর আমি কিন্তু আজকে গরু মাংস দিয়ে ছিটা রুটিটা বানাবো। তো দেখুন আমার ছিটা রুটিটা কিন্তু আর একটা দিয়ে তারপরে আপনাদের দেখাই। তো হাত দিয়েও কিন্তু সুন্দরভাবে ছিটা রুটি বানান যায়, বোতল দিয়ে তো বানান যায়, হাত দিয়েও বানান যায়, দুই রকমই বানান যায়। তো আমি কিন্তু হাত দিয়েও দুইটা রুটি আপনাদের দেখাইলাম কিভাবে বানাইতে হয়। তো দেখুন হাত দিয়ে বানান শেষ, আমার রুটিটি কিন্তু সব সুন্দর সফট নরম হয়েছে। আর আমি কিন্তু দেখুন সুন্দর করে এটা ভর্তা দিয়েও খাইতে পারবেন, গরু মাংস দিয়েও খাইতে পারবেন, হাঁসের মাংস দিয়েও।